নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে দেখাবো বাংলা যুবসাথী ফর্ম আপনারা অনলাইনে কিভাবে ফিল আপ করবেন। অনেক ছোট ছোট ভুলের জন্য ফর্ম রিজেক্ট হচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আপনার মোবাইল থেকে গুগল ওপেন করুন। গুগলে টাইপ করুন apas.wb.gov.in, তারপরে সার্চ করুন। সামনে এই হোম পেজটা কিন্তু খুলে গেল। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্পের ব্যানার দেখা যাচ্ছে। সেখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করুন। এবার দেখবেন কোন কোন ডকুমেন্ট লাগবে তার লিস্ট রয়েছে এবং আগে থেকে যেগুলো স্ক্যান করে আপনার কাছে রাখা দরকার সেগুলো একবার বলে নিই। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 2 MBর মধ্যে, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পেজ, কাস্ট সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে, এগুলো সবই PDF লাগবে এবং জেপিজি ফরম্যাটে লাগবে, অর্থাৎ ছবির মতো লাগবে। সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সিগনেচার। প্রত্যেকটি ডকুমেন্টস আপনার কাছে অর্থাৎ স্ক্যান কপি রেডি থাকতে হবে। সব রেডি হয়ে গেলে আপনার মোবাইল নাম্বার পুট করুন, নিচে যে ক্যাপচা কোড রয়েছে সেটাকে লিখুন এবং গেট ওটিপিতে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই করুন। এরপর ফর্মের ওপেন হয়ে যাবে। এখানে 3টি ধাপ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেসিক ডিটেলস, ডকুমেন্টস আপলোড এবং ফাইনাল সাবমিট। একটি করে আপনাদের করতে হবে। প্রথমে আমরা ফিল আপ করব বেসিক ডিটেলস। প্রথমেই মোবাইল নাম্বার, যেটিতে আপনার ওটিপি এসেছিল সেই মোবাইল নাম্বারটা এখানে আপনার লেখা রয়েছে সেটা থাকবে। পাশে রয়েছে আধার কার্ড, এখানে আপনার আধার নাম্বার পুট করতে হবে। আপনার নাম যেটি রয়েছে এখানে আপনার নাম লিখতে হবে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম, আর লাস্ট নেম এখানে লিখতে হবে। তারপর লিখতে হবে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করতে হবে। তার ডান দিকে রয়েছে ইমেল আইডি। আপনার মোবাইলের প্লে স্টোরে দেখুন ইমেল আইডি লেখা রয়েছে, সেখান থেকে আপনি সেটা লিখতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নেই, এটা ম্যান্ডেটরি নয়। তারপর যেটা আসছে মেল, ফিমেল এবং আদার্স, এটা আপনাদের নিজেদের মতো করে লিখবেন। ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা অবশ্যই ডেট অফ বার্থ এখানে পুট করবেন। নিয়ম হচ্ছে প্রথমে ডেট লিখবেন, তারপর মাস লিখবেন, তারপর ইয়ার লিখবেন, ঠিক আছে? সেই অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেটা অটোমেটিক্যালি সেখানে চলে আসবে। তারপর যেটা আপনাকে লিখতে হবে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং আপনার স্পাউসের নাম। স্পাউস মানে যদি কোনো বিবাহিত যারা পার্সন রয়েছে তাদের স্ত্রী বা স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপরে চলে আসছে ক্যাটাগরি। ক্যাটাগরি দেখুন, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি। এই তিনটার মধ্যে আপনার যে কোনো একটি করতে পারেন আপনাদের নাম অনুযায়ী। তারপরে আপনার স্ট্যাটাস এখানে লিখতে হবে, আপনি ম্যারিড, উইডো, ম্যারিড বা আনম্যারিড, সেপারেট, এগুলো আপনার যেটা হবে সেগুলো আপনাকে চয়েসফুল করে করতে হবে। তারপরে চলে আসছি আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলসে, আপনার নাম্বার বা হাউসের নাম্বার কি রয়েছে, আপনার পোস্ট অফিস, জেলা, এরিয়া, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এগুলো সমস্ত রকম ফিল আপ করে নেবেন নিজের মতো করে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ডের নাম্বার চাইছে, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন। তার পাশেই রয়েছে রোলটা লিখবেন, তারপর নাম্বার লিখবেন, তারপর কোন ইয়ারে আপনি পাস করেছেন সেটা লিখবেন। তারপরে চলে আসছে যেটা ব্যাংক ডিটেলস। প্রথমে আপনার ব্যাংকের নাম লিখতে হচ্ছে, তারপরে ব্রাঞ্চের নাম লিখতে হচ্ছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হচ্ছে, তারপরে IFSC কোড লিখতে হচ্ছে। নেক্সট যেটা রয়েছে পয়েন্ট, ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট। আপনি যদি গভর্নমেন্টের কাছ থেকে কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর আপনি যদি গভর্নমেন্টের তরফ থেকে কিছু না ভাতা বা বেনিফিট যদি না পান তাহলে কিন্তু নো করবেন। আর যদি ইয়েস করেন অবশ্যই কি থেকে পাচ্ছেন সেটাও কিন্তু এখানে লিখবেন। তারপর নিচে যে অপশানটা রয়েছে সেভ বেসিক ডিটেলস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা মাত্রই আপনার কাছে এই পেজটি ওপেন হবে। প্রথমে আপনাদের যেটা বলেছিলাম যে প্রত্যেকটির স্ক্যান কপি আপনার কাছে থাকতে হবে, এই 8টি স্ক্যান কপি। এই 8টি স্ক্যান কপি এখানে আপনাদেরকে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দিতে হবে। যেমন প্রথম নাম্বারে রয়েছে অ্যাডমিট কার্ড, তো এখানে অ্যাডমিট কার্ড লিখতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা লিখতে হবে। অমনি করে টোটালটা ফিল আপ করে এখানে সেভ ডকুমেন্ট করতে হবে। সেভ ডকুমেন্ট করা মাত্রই আমাদের কিন্তু ফাইনাল সাবমিটের একটা অপশন আসবে, আপনারা যেটা কম্পিউটারে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। অবশ্যই এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর নিচে রয়েছে দেখুন লাল রঙের
ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন আপনার কাছে এই পেজটি ওপেন হবে। ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি ইজ এত। আপনারা দেখতেই পাচ্ছেন আপনার ফর্মটি সাকসেসফুলি সেখানে সাবমিট হয়ে গেছে এবং আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা এই আইডি নাম্বার। এই আইডি নাম্বারটা আপনার কাছে ভালো করে রেখে দেবেন। চাইলে ওটাকে আপনি নিজের কাছে লিখে রাখতে পারেন বা ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন। ব্যাস, আপনার যুবসাথী ফর্ম সফলভাবে জমা হয়ে গেল। ঠিক একইভাবে সহজে বাড়িতে বসে আপনি আবেদন করতে পারবেন। ভিডিওটি উপকারে এলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।